নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে শীতের টাটকা সবজি দিয়ে অসাধারণ স্বাদের একটা ভেজিটেবল পোলাওয়ের রেসিপি। শীতের দিনে এরকম কালারফুল সবজি দিয়ে এরকম একটা পোলাও থাকলে কিন্তু পুরো জমে যায়। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কী কী লাগছে। তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই পোলাওয়ের জন্য আমি ভাতটাকে বানিয়ে নেবো। তার জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণে। এই চালটাকে 3 থেকে 4 বার ভালো করে আমি জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি ভাত করবার জন্য রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। 1 গ্লাস চালের জন্য আমি ঠিক ডবল জল দিয়ে দিয়েছি, 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। এর ভাতটাকে নিজের মতো হতে দিয়েছি। এবার পোলাও রান্নাটা শুরু করছি। প্রথমেই আমি কড়া খুব ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে একটু কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশগুলোকে একটু হালকা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই সেম কড়ার মধ্যেই আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে একটু ঘি। তেল আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু জয়িত্রী ফোড়ন, অল্প করে দিয়ে দিলাম আমি একটু লবঙ্গ, 3টে থেতো করা ছোট এলাচ, এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে তেল আর ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু ছোট করে এরকম টুকরো করে কেটে রাখা একটু ফুলকপি। ফুলকপিগুলোকে কিন্তু একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর বিনস। গাজর আর বিনসগুলোকে খুব সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজর আর বিনসগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন। নুনটাকে দিয়ে এবার ভালো করে গাজর আর বিনসগুলোকে ভেজে নিয়েছি। দেখুন বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে এখন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেওয়া কড়াইশুঁটি। এটা নতুন কড়াইশুঁটি, আমি জাস্ট গরম জলের মধ্যে একটু 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে এটা সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। ভাপানো কড়াইশুঁটিটাকে দিয়েও এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। যেহেতু পোলাও বানাচ্ছি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এখানে 1 চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। আমি এখানে প্রথমে 1 প্লেট মতো একটু ভাত দিলাম। প্রথম লটের ভাতটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে পরে আরও 1 লট ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও 1 প্লেট ভাত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ভাতটাকে ভালো করে সমস্ত কিছু সবজির সাথে মিশিয়ে নিয়েছি। সমস্ত সবজির সাথে ভাতটাকে পুরো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। 2 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোকে। কাজু আর কিশমিশগুলোকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা আমি আগে একটু ভেজে রেখে দিয়েছিলাম। এই পোলাওয়ের মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজের বেরেস্তাটাকে দিয়েও এবার ভালো করে পোলাওয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আমাদের সবজি পোলাও কিন্তু এখন একদমই রেডি। বেশ কালারফুল দেখতে লাগছে, সমস্ত সবজিতে একদম খুবই হেলদি একটা পোলাও। এই রকম শীতের দিনে একটা এরকম সবজির পোলাও কিন্তু ঝাল ঝাল যে কোনো কষা মাংস বলুন বা কষা আলুর দমের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করুন এইভাবে। আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।